হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আগেও ভালো থাকবেন। করোনা কোভিড-19 জন্য হয়তো সবাই একটু টেনশানে আছেন। মেন্টালি হোক, ফিজিক্যালি হোক বা ফাইন্যান্সিয়ালি হোক, কিভাবে ওভারকাম করা যায় সেটাই হয়তো ভাবছেন। আপনাদের সব কিছু টেনশন মুক্ত করতে মোবাইল পে ই কমার্স প্রাইভেট লিমিটেড নিয়ে এসেছে একটি স্বদেশি আর্নিং অ্যাপ, যার দ্বারা আপনি আপনার ডেলি খরচা থেকে ইনকাম করতে পারবেন। মেন্টালি ফ্রি হয়ে দূর দেশে কর্মক্ষেত্রে না গিয়েও নিজের গ্রামে, নিজের শহর থেকেও কাজটা করতে পারবেন। চোখ বন্ধ করে ভাবুন, সকাল থেকে রাত অবধি আপনি কি কি জিনিসের ওপরে খরচা করেন। আমি বলে দিচ্ছি, যেমন কি গরুর দুধ, শাকসবজি, ফল, মুদিখানা, মোবাইল রিচার্জ, টিভি রিচার্জ, ইলেকট্রিক বিল, গ্যাস বিল, লাইফ ইন্স্যুরেন্স, গাড়ি ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ওলা উবের বুকিং, মেট্রো কার্ড রিচার্জ, ক্রেডিট কার্ডের বিল, বাচ্চাদের স্কুলের বই খাতা, অনলাইন অফলাইন শপিং, আমাজন ফ্লিপকার্ট থেকে শপিং, রেস্টুরেন্টে খাবার, পিৎজা বার্গার জাতীয় ফাস্টফুড, জুয়েলারি, ট্রেন টিকিট, ফ্লাইট টিকিট, হোটেল বুকিং। যদি আপনি প্রোডাক্ট বেস ডাইরেক্ট সেলার হয়ে থাকেন, তাহলে ওর প্রোডাক্ট কেনার জন্য খরচ ইত্যাদি ইত্যাদি আপনি করে থাকেন। এতদিন ধরে আপনি এই জরুরি খরচাগুলো করে আসছেন, তার বদলে কিছু রোজগার হয়েছে কি? যদি আপনার উত্তর হয় না, 1 টাকাও হয়নি, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সম্পূর্ণ দেখে আপনি জানতে পারবেন নিজের খরচ থেকেও হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিভাবে ইনকাম করতে পারা যায়। এতদিন ধরে আমরা যে কেনাকাটা করে আসছি, পেমেন্ট করার সময় ক্যাশ টাকা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পেটিএম, গুগল পে, ফোনপে, মোবিকুইক, ভীম ইউপিআই ইত্যাদি ব্যবহার করে থাকি। এই সমস্ত পেমেন্ট মোড রিপ্লেস করে যদি স্বদেশি আর্নিং অ্যাপ, যার নাম হচ্ছে মোবাইল পে। হ্যাঁ বন্ধুরা, যদি মোবাইল পে অ্যাপ্লিকেশন এবং মোবাইল পে রুপে কার্ড দ্বারা ট্রানজ্যাকশন করেন এবং অন্যদেরকেও করান, তাহলে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। এই কনসেপ্টটি যার মাথায় এসেছিল, ওনার নাম মিস্টার শ্রীকিষণ চৌধুরী। উনি ফাউন্ডার, সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ মোবাইল পে। এর আগে ইনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ টেক্সটাইল ডিরেক্টর পদে ছিলেন। মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজারের মেম্বারও ছিলেন। কেকেএম ডিজিটাল প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এমডি পদে ছিলেন। এবং উনি ফিরসি, মানে হচ্ছে আপনার ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্টও। কোম্পানির হেড অফিস হচ্ছে দ্বারকা সেক্টর 7, নিউ দিল্লিতে। এ তো গেল কোম্পানি প্রোফাইল বিষয়ে। তো এবার চলুন বিস্তারিত আলোচনা করি যে আমাদের মোবাইল পে কেন করা উচিত এবং কত প্রকারের ইনকাম করার সুযোগ রয়েছে। নেক্সট স্লাইডে দেখুন, আপনাদের আমি দেখাতে চাইছি যে এখন সারা বিশ্ব চেঞ্জিং মোডে আছে। নর্মাল যেগুলো আমরা জিনিসপত্র কেনাকাটা করি, যেগুলো ম্যানুয়ালি আমরা করছিলাম, এখনকার দিনে কিন্তু ই কমার্স দিয়ে আমরা বেশি কেনাকাটা করছি। ই কমার্স পদ্ধতি খুবই প্রচুর পরিমাণে লোক ইউজ করছে এবং খালি আমাদের দেশেও না, সারা বিশ্বে খুবই গ্রোথ করছে। এবার একটা স্ট্যাটিক আপনাদের আমি দেখাচ্ছি যে ই কমার্স ইন্ডাস্ট্রি অ্যাক্রস ইন্ডিয়া ইজ এস্টিমেটেড টু বি ওর্থ অ্যারাউন্ড Rs 15 lakhs crore ইন 2027। 2027 সালের মধ্যে কমসে কম ই কমার্স ইন্ডাস্ট্রি এস্টিমেটেড যে ওর্থ আছে, কমসে কম 15 লক্ষ করোড় অবধি যেতে পারে। ইন্ডিয়ার সাথে সাথে গ্লোবালি
ই কমার্স সিস্টেম পুরো রেভলিউশন আনতে চলেছে এবং খুব পাওয়ারফুল সিস্টেম, যার বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার মোবাইল পে। মোবাইল পে নেক্সট স্লাইডে আপনাকে আমি দেখাতে চাইছি যে মোবাইল পে ইজ ইন্ডিয়াজ ডিজিটাল মার্কেটিং সলিউশনস ইনোভেটর অ্যান্ড রেফারেল মার্কেটিং স্টার্টআপ। এই কনসেপ্টটা টোটালি আপনার ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আছে। রেফারেল সিস্টেম আছে, মার্কেটিং করার সাথে সাথে আপনি রেফার করেও আর্নিং করতে পারবেন। আর যদি আমরা জানতে চাই, আমাদেরকে জানা দরকার যে আমরা মোবাইল পে কেন করব। মোবাইল পে এই জন্যই করা উচিত যে আমরা যে জিনিসগুলো এতদিন যে টাকাগুলো আমরা স্পেন্ড করি কোনো কিছু কেনাকাটার জন্য, তার থেকে একটা ইনকাম পাওয়া। মোবাইল থেকে আমরা মোবাইল যেহেতু সবাই ইউজ করি, বিভিন্ন কথা বলার জন্য ইউজ করি, কিন্তু ওটা মোবাইল এবার থেকে ইউজ করব আমরা যাতে কিছু আর্নিং করতে পারি এবং তার থেকে আমরা রেফার করব, রেফার করে লোকজন রেফার করে আমরা বহুত কিছু উপার্জন করতে পারবো। এবার মোবাইল পে ইনকাম, মোবাইল পে যদি আমরা স্টার্ট করি কত টাইপের ইনকাম আমরা করতে পারবো সেই বিষয়ে আলোচনা করব। মোবাইল পে আমাদের দিচ্ছে 19 টাইপস, 19 প্রকারের ইনকাম। ওয়ান বাই ওয়ান ডিসকাশন করব। এখানে দেখুন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন 19 টাইপ ইনকাম। ফার্স্ট হচ্ছে আপনার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, সেকেন্ড হচ্ছে মোবাইল পে ক্লাব, থার্ড হচ্ছে মোবাইল পে লাইফ টাইম ক্লাব, ফোর্থ হচ্ছে সেলফ মোর, ফিফথ হচ্ছে কার্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড হ্যান্ডেলিং মোর, সিইউজি অ্যাক্টিভেশন মোর, সেভেন্থ হচ্ছে সিইউজি মোর সেলফ মোটিভেশন ক্লাব, নাইন্থ হচ্ছে সিইউজি অ্যাচিভার ক্লাব, টেন্থ হচ্ছে আপনার হাই ভ্যালু সেলফ ইয়ারলি ক্লাব, 11 হচ্ছে আপনার গোল্ড মেম্বারশিপ ক্লাব, 12 শপি, 13 শপি সেলফ মোর, 14 শপি সিইউজি মোর, 15 কার্ড সেলফ এক্সট্রা ট্রানজ্যাকশন আর্নিং, 16 হচ্ছে কার্ড সিইউজি এক্সট্রা ট্রানজ্যাকশন আর্নিং, 17 আর্নিং ব্যাঙ্ক ট্রান্সফার আর্নিং, 18 হচ্ছে চিপ সুপার ইউজার অ্যান্ড 19 হচ্ছে প্রি লঞ্চিং অফার। এবার একটা একটা করে আলোচনা করব, খুব ব্রিফলি আলোচনা করব, একটু ধ্যান মন দিয়ে শুনবেন। ফার্স্ট হচ্ছে আপনার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তো এই যখন আপনি মোবাইল পেতে রেজিস্ট্রেশন করবেন, করার পরে কার্ড অ্যাক্টিভেশন করবেন। কার্ড অ্যাক্টিভেশন মোবাইল পে যে রুপে কার্ড আছে, রুপে কার্ড আপনার তার কস্ট আছে 600 টাকা। 600 টাকা দিয়ে আপনি কার্ড অ্যাক্টিভেশন করাবেন। ওর ভ্যালিডিটি থাকবে আপনার 5 বছর। ওই কার্ডটি ইউজ করবেন 5 বছরের জন্যে, তারপরে আবার রিনিউয়াল আপনি করতে পারেন। এবার যদি আপনি ওই কার্ডটা অ্যাক্টিভ করার পরে ওই কার্ডে 5000 টাকা ফার্স্ট ট্রানজ্যাকশন করেন, কিংবা 2500 টাকা থেকে 5000 টাকা যদি আপনি ট্রানজ্যাকশন করেন ফার্স্ট ট্রানজ্যাকশন, তাহলে আপনি 100% ক্যাশব্যাক পাবেন। ওই টাকাটা আপনি আলাদা খাতে ইউজ করতে পারেন, শপিং করতে পারেন, কিংবা আলাদা ওয়ালেটে আপনি ট্রান্সফার করে নিতে পারেন। তার সাথে সাথে আপনি এক্সট্রা 100% ক্যাশব্যাক, যদি আপনি 4000 টাকা দিয়ে টপ আপ করেন কার্ডটাকে, 4000 টাকা আপনি পাবেন। 5000 টাকা যদি করেন 5000 টাকার ক্যাশব্যাক আপনি পাবেন। ওই ক্যাশব্যাকের যে টাকাটা আপনার ওয়ালেটে যাবে, ওয়ালেট থেকে আপনি 1% থেকে 100% প্রোডাক্টের উপরে, ওখানে সিস্টেমে অ্যাপ্লিকেশনে দেখা যাবে যে কোন প্রোডাক্টের উপরে কত পার্সেন্ট আপনার ওখানে রিডিম হচ্ছে। আপনি রিডিম করে 5000 পুরো টাকাটাই আপনি খরচা করতে পারবেন। এবার সেকেন্ড ইনকাম হচ্ছে মোবাইল পে ক্লাব। এটা সবথেকে পাওয়ারফুল ইনকাম। এটা সবার জন্য করা উচিত, সবাইকে টার্গেট নেওয়া উচিত। তো মোবাইল পে ক্লাবের ইনকাম কোম্পানি রেখেছে যে আপনি ফার্স্ট লেভেলে আপনি যখন জয়েন করবেন, আপনার ফার্স্ট লেভেলে ম্যাক্সিমাম 20 জন আপনি জয়েন করাতে পারবেন।
আবার সেই 20 জন, আবার 20 জনকে করলে সেকেন্ড লেভেলে আপনার 400 জন আসবে, আবার থার্ড লেভেলে 8000 আসবে, এমনি আপনার ফোর্থ লেভেলে আসবে 1,60,000, আর ফিফথ লেভেলে আপনার 32 লাখ, 32 লক্ষ লোক। মোটামুটি টোটাল আপনার যে টিম তৈরি হবে আপনার থ্রুতে, মোটামুটি আপনার 34 লাখ মতো টিম তৈরি হবে। সিট ক্যাপাসিটি 34 লাখের। এবার ধীরে ধীরে আপনার ফিল আপ হতে সময়ও লাগবে। ওখানে আপনার সেই টিমের মধ্যে আপনার নিজের লোক থাকবে, প্লাস আপলাইনের যে সাপোর্ট, আপলাইনের যে ক্যারি ফরওয়ার্ড হয়ে যেগুলো অটো স্পিল ওভার হয়ে যে ক্যান্ডিডেট আসবে সেগুলো আপনার টিমের মধ্যেই থাকবে। এবার যদি আপনি ফার্স্ট লেভেলে ডাইরেক্ট আপনি যদি 10 জনকে জয়েন করিয়ে কার্ড অ্যাক্টিভেশন করাতে পারেন, তাহলে আপনি ফার্স্ট ক্লাব এতে আপনি এন্টার করবেন। ক্লাব এতে যে ইনকামটা আসবে, অল ওভার ইন্ডিয়া থেকে যতগুলো কার্ড একটা মাসে সেল হবে, প্রত্যেকটা কার্ডের বাবদ 11 টাকা করে ডিডাক্ট করা হবে, এবং যতগুলো কার্ড সেল হয়ে থাকবে যে অ্যামাউন্টটা ডিভাইডেড বাই যতজন অ্যাচিভ করবে সেই লেভেলটাতে, ক্লাব এতে অ্যাচিভ করবে, ওদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করা হবে। কিন্তু সেই 10 জন যে আপনি অ্যাক্টিভ করাবেন ফার্স্ট লেভেলের, আপনি জয়েন করার 15 দিনের মধ্যে আপনাকে টার্গেটটা ফুলফিল করতে হবে, দিলে আপনি এই বেনিফিটটা আপনি নিতে পারবেন। এবার চলুন নেক্সট ক্লাবের নাম হচ্ছে আপনার সুপার এক্সপ্রেস ক্লাব। প্রথম যে ক্লাবের নাম ছিল এক্সপ্রেস কার্ড ক্লাব, সেকেন্ড যে অপশনটা হচ্ছে আপনার সুপার এক্সপ্রেস কার্ড ক্লাব। এই ক্লাবে যখন আপনি এন্টার করবেন, আপনার এটা সেকেন্ড লেভেল, আপনি ক্লাব বিতে যাবেন। ওতে আপনার সেকেন্ড লেভেলে আপনি যে রেফার করবেন কিংবা আপনার অটো স্পিল দিয়ে যেগুলো আসবে, টোটাল 100 মেম্বার ইউজার হওয়া দরকার, 100 কার্ড ইস্যু হওয়া দরকার, অ্যাক্টিভ হওয়া দরকার, এবং 45 ডেজ মধ্যে কমপ্লিট করতে হবে। মানে 45 দিনের মধ্যে আপনাকে 100 জনের কার্ড অ্যাক্টিভ করাতে হবে। যদি আপনি করে দেন, তাহলে সেকেন্ড লেভেলে অল ওভার ইন্ডিয়া থেকে যতগুলো কার্ড সেল হবে, প্রত্যেক কার্ডে 12 টাকা করে রাখা হবে। 12 টাকা করে টোটাল করার পরে ক্লাব বিতে যারা যারা অ্যাচিভ করে থাকবে ওদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করা হবে। ঠিক আছে, এবার এই জিনিসটা একটা ধ্যান রাখার বিষয় আছে। যদি আপনার 12 টাকা কাটে, তার সাথে সাথে কোম্পানি ওই মাসের টার্নওভারের 0.5%ও ডিস্ট্রিবিউশন করবে। এর আগের স্লাইডে যে আপনাকে দেখিয়েছিলাম 11 টাকা করে কাটবে, তার সাথে সাথে কোম্পানি যে টার্নওভার হবে তার 0.5% ডিস্ট্রিবিউশনে ওর সাথে লাগবে। তো এই আপনার এই যে ইনকামটা আসবে, এটা আপনার মাসের 15 তারিখে দেওয়া যাবে। নেক্সট মাসে, যে মাসে আপনি অ্যাচিভ করবেন তার পরের মাসে 15 তারিখের মধ্যে পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে আসবে। এবার নেক্সট ক্লাব ইনকাম হচ্ছে ফার্স্ট কার্ড ক্লাব। এই ক্লাবে আপনার থার্ড লেভেলে কমসে কম 1000 লোক কার্ড ইস্যু করা দরকার, অ্যাক্টিভেশন করা দরকার, এবং 90 দিনের মধ্যে আপনাকে করতে হবে। যদি এটা আপনি করে দেন, তাহলে পার কার্ডে অল ওভার ইন্ডিয়াতে যতগুলো কার্ড সেল হবে প্রত্যেক মাসে, এটা হিসেব আছে, আর প্রত্যেক কার্ডে 13 টাকা করে কাটা যাবে, এবং ডিস্ট্রিবিউশনের 0.5% অ্যাড করে প্রত্যেকটা মেম্বারে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করা যাবে। এবার ধরুন আপনার ফার্স্ট লেভেল কমপ্লিট হয়ে গেল এবং সেকেন্ড লেভেল তারপরে আপনি করলেন, তাহলে সেকেন্ড লেভেল আর্নিং আপনি করতে কন্টিনিউ আপনার থাকবে, প্রত্যেক মাসে পাবেন, কিন্তু ফার্স্ট লেভেলটা আপনার অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। যদি আপনি থার্ড লেভেলে চলে আসেন, থার্ড লেভেলে 1000 লোককে আপনি যদি দিয়ে দেন, তাহলে অটোমেটিক সেকেন্ড লেভেলের যে ইনকামটা ক্লোজ হয়ে যাবে। এবার থার্ড লেভেলটা আপনার কন্টিনিউ চলবে। তো এটাও সেভাবে আপনার নেক্সট মাসের 15 তারিখের মধ্যে পেমেন্ট আপনি পেতে পারেন। এবার নেক্সট যে ক্লাব হচ্ছে সুপার ফাস্ট কার্ড ক্লাব। এটা আপনার ফোর্থ লেভেলে 10,000 লোক হওয়া দরকার, কার্ড অ্যাক্টিভেশন হওয়া দরকার। খালি লোক জয়েন করলে হবে না, আপনার কার্ড অ্যাক্টিভেশন হওয়া দরকার। যদি 10,000টা লোক ফোর্থ লেভেল থেকে, আপনার ফোর্থ লেভেলের ক্যাপাসিটি হচ্ছে 1,60,000, 1,60,000 মধ্যে যদি 10,000 লোক কার্ড অ্যাক্টিভেশন করে নেয়, তাহলে আপনি ফোর্থ লেভেলে সুপার ফাস্ট ক্লাব আপনি অ্যাচিভ করবেন।
ওটা হলে পরে আপনার ওই ক্লাবে অল ওভার ইন্ডিয়া থেকে যতগুলো কার্ড সেল হবে তার মধ্যে 14 টাকা ওখান থেকে ডিডাক্ট করে রাখা হবে এবং কোম্পানি ডিস্ট্রিবিউশনের 0.5% কমিশন অ্যাড করা হবে এবং ওই ক্লাবে যতজন অ্যাচিভ করে থাকবে সবাইকে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করা যাবে। এই ইনকামটা পেতে গেলে আপনার নেক্সট মান্থ যে মাসে আপনি অ্যাচিভ করবেন তার পরের মাসে টাকাটা ট্রান্সফার করা যাবে আপনার অ্যাকাউন্টে, আপনি করতে পারবেন। তারপরে নেক্সট আপনারা 3 নম্বর স্লাইডে দেখতে পাচ্ছেন লাইফ টাইম ক্লাব। লাইফ টাইম ক্লাবে আপনি এর কোয়ালিফিকেশান দিয়েছে যে 5th লেভেলে ইনডাইরেক্ট রেফারেল আপনার 1 লাখ কার্ড ইউজার, মানে 5তম যে লেভেলটা আছে ওতে আপনার 32 লাখের ক্যাপাসিটি। তো 32 লাখের মধ্যে আপনার যদি 1 লাখটা কার্ড অ্যাক্টিভেশন হয়ে যায় তাহলে আপনি লাইফ টাইম ক্লাবের মধ্যে চলে যাচ্ছেন। এর বেনিফিট কি আছে না 15 লাখ আপনি হাউস ফান্ড পাবেন, একটা কার পাবেন, 9 লাখ টাকার একটা কার পাবেন, আর এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম পাবেন আপনি। ওকে, এবার চলুন নেক্সট স্লাইডে। 4 নম্বর ইনকাম হচ্ছে আপনার সেলফ মোর। এখানে দিয়েছে সেলফ কমিশন। আপনি যখন ট্রানজ্যাকশন করবেন নিজের জন্যে, কিছু কেনাকাটি আপনি নিজে কার্ড দিয়ে করবেন, তখন আপনার কমিশন 10% আসবে। যে কোনো অ্যামাউন্টে করলে 10% আপনার কমিশন আসবে সেলফ ট্রানজ্যাকশনে। যদি আপনি ওই মাসে 21,000 টাকা আপনি কোয়ার্টারলি করেন, মানে একটা মাসে হচ্ছে আপনার 7,000 টাকা, যদি কোয়ার্টারলি আপনি টোটাল 21,000 টাকা করেন তাহলে এক্সট্রা আপনি 10% সেলফ কমিশন পাবেন। আর 10% যেটা আপনি আগে যেটা পাচ্ছেন যে কোনো অ্যামাউন্টে করলে হবে, কিন্তু যদি 21,000 টাকা কোয়ার্টারলি 3 মাসে যদি 21,000 টাকা পারচেজ নিজের ট্রানজ্যাকশন করেন কার্ড দিয়ে, তাহলে আপনি 10% এক্সট্রা পাবেন। ওকে, এখানে নোট দিয়েছে ফার্স্ট কোয়ার্টারলি ডিস্ট্রিবিউশন অর প্রপোর্শনেট বেসিস ফর ইয়োর রেজিস্ট্রেশন মান্থ। If you are not qualified, then 10% commission goes to immediate refer whose transaction has crossed 21,000 quarterly. এখানে বলতে চাইছে যদি আপনার যদি ধরুন আপনি 10% এক্সট্রা যে 10% আপনি কোয়ালিফাই না করেন, আর সাপোজ দ্যাট আপনার ডাউন লেভেলে কেউ করে থাকে 21,000 টাকা যদি ও অ্যাচিভ করে থাকে 10% কমিশন ও পাবে, আর যেটা আপনি পাবেন না আপনার আপলাইনে ওটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। ওকে, এবার নেক্সট 5 নম্বর ইনকাম ইউজার কার্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড হ্যান্ডেলিং মোর। যদি আপনি মোবাইল পে কনসেপ্টে কাজ করছেন এবং যে কার্ডগুলো ডিস্ট্রিবিউশন করা হয়, যদি আপনি 10টা কার্ড বুক করান, এখানে দেখুন 10 কার্ডস আছে, 20 কার্ডস আছে, 50 কার্ডস আছে, 100 কার্ড আছে। যদি আপনি 10টা কার্ড বুক করেন এবং আপনার কাছে আসার পর সেগুলোকে আপনি লোকালি ডিস্ট্রিবিউশন করেন, আপনার টিমের মধ্যে দেন, পার কার্ডে আপনি 40 টাকা করে এক্সট্রা পাবেন। আপনি যেগুলো সেলফ ট্রানজ্যাকশন করছেন সেগুলো তো পাবেনই, ডাউন লেভেলে যারা আছে ওরা যদি ট্রানজ্যাকশন করে তার থেকে তো আপনি পাবেনই। যদি আপনি ইন্ডিভিজুয়াল কাউকে ফিজিক্যাল কার্ড দেন, প্রত্যেক কার্ডে 40 টাকা করে পাবেন। যদি আপনি 20টা কার্ডের অর্ডার দিয়ে আপনি রোলিং রেখে থাকেন তাহলে 50 টাকা করে পাবেন। যদি 50টা কার্ডের অর্ডার দিয়ে থাকেন, 50টা কার্ডে আপনি যদি বুক করেন তাহলে 60 টাকা করে পার কার্ডে আপনি পাবেন। 100টা কার্ড যদি আপনি রোলিং রাখেন তাহলে 70 টাকা করে প্রত্যেক কার্ডে আপনি পেতে থাকবেন। এবং এই কার্ডগুলো যখনই আপনার শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে পরে আপনি কোম্পানির তরফ থেকে পাবেন। আপনার যে টাকাটা ডিপোজিট করবেন, ধরুন এর এগেনস্টে যে টাকাটা লাগবে, 10টা কার্ডের জন্য 1000 টাকা, 20টা কার্ডের জন্য 2000 টাকা, 50টা কার্ডের জন্য 5000 টাকা, 100টা কার্ডের জন্য আপনার 10,000 টাকা, এগুলো সিকিউরিটি ডিপোজিট মানি কোম্পানির কাছে থাকবে। যে কোনো সময় আপনি ওটাকে রিটার্ন নিতে পারেন। যদি আপনি আগে কাজ না করতে চান, আপনি রিফান্ডেবল ইউনিট ওটা অ্যামাউন্ট ওটা পেয়ে যাবেন। এবার নেক্সট ইনকাম হচ্ছে আপনার সিইউজি কার্ড অ্যাক্টিভেশন মোর। এবার
আপনি কার্ড ইস্যু করার পরে নিজের নামে যখন কার্ডটা করবেন, করার পরে কার্ডটা অ্যাক্টিভ করার পরে ফার্স্ট ট্রানজ্যাকশান যখন আপনি করবেন, যদি আপনি 2500 টাকা উপরে যদি আপনি ফার্স্ট ট্রানজ্যাকশান করেন, তাহলে একটা জিনিস দেখুন কতটা ডিফারেন্স হতে পারে। যদি আপনি 2500 টাকা দিয়ে আপনার নিজের কার্ডটা ফার্স্ট ট্রানজ্যাকশান করেন, তাহলে ফার্স্ট লেভেলে আপনার যেহেতু 20টা লোকের ক্যাপাসিটি, আপনি 20 টাকা করে পাবেন। সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল থেকে প্রত্যেকজনের কাছ থেকে 5-5 টাকা করে পাবেন। যখনই ওরা কার্ড অ্যাক্টিভ করবে নিজের জন্য, ওরা আপনার ডাউন লেভেলের লোকেরা যখন নিজের জন্য কার্ড অ্যাক্টিভ করবে, তখনই আপনি এই টাকাগুলো পাবেন। 5 নম্বর ইনডাইরেক্ট মেম্বার থেকে আছে আপনার 20 টাকা করে। যদি ওই কার্ডটা ফার্স্ট ট্রানজ্যাকশান আপনি 500 টাকা করে করেন, 500 টাকা দিয়ে আপনি যদি করেন, প্রত্যেক লেভেল থেকে 5-5 টাকা করে আপনি পাবেন। তো এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল যে যদি আপনি বেশি ইনকাম করতে চান, তাহলে ফার্স্ট ট্রানজ্যাকশান ওয়ান টাইম আপনাকে একবারই করতে হবে। 2500 টাকা দিয়ে, 2500 কিংবা তার থেকে বেশি দিয়ে আপনাকে ফার্স্ট ট্রানজ্যাকশান করতে হবে। যদি ভুলেও আপনি 500 টাকার নিচে আপনি করে দেন, হতে পারে যে আপনার ইনকামটা জিরোতে চলে আসবে। মানে আপনার ডাউনে কার্ড যারা অ্যাক্টিভেশন করবে, যদি 5 টাকা 20 টাকা আপনার যেটা পাওয়ার ছিল, সেটা কিন্তু আপনি পাবেন না। ওটা ধ্যান রাখা দরকার। যখনই আপনি ফার্স্ট ট্রানজ্যাকশান করবেন, তখনই আপনাকে 2500 টাকা প্লাস কিংবা 500 টাকা হিসেবে আপনাকে করার দরকার। কিন্তু আমি সাজেস্ট করব যে 2500 টাকা দিয়ে করবেন ফার্স্ট ট্রানজ্যাকশান, কারণ একইবার আপনাকে করতে হবে। টাকাটা আপনি কার্ডে টপ আপ করে আপনি অন্য কোথাও ওয়ালেটে ট্রান্সফার করতে পারেন। যদি শপিং করা থাকে শপিংও করে নিতে পারেন, কিন্তু ফার্স্ট ট্রানজ্যাকশানটা আপনি নিশ্চয়ই 2500 টাকা প্লাস আপনি করার চেষ্টা করবেন। ওকে, এবার নেক্সট ইনকাম হচ্ছে আপনার সিইউজি মোর। সিইউজি মোর মিনস ক্লোজ ইউজার গ্রুপ। আপনার টিমে যে 5টা লেভেলে যে কটা লোক আসবে, সেগুলো হচ্ছে আপনার ক্লোজ ইউজার গ্রুপ, সিইউজি। এবার সিইউজি গ্রুপ থেকে প্রত্যেকটা লেভেল থেকে ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, 5টা লেভেলে কাজ করবে টোটাল টিম আপনার। প্রত্যেকটা লেভেল থেকে যারা ট্রানজ্যাকশন করবে, লেভেল থেকে যে ট্রানজ্যাকশন করবে, আপনার কাছে 8% করে আসবে। প্রত্যেকটা লেভেল থেকে এক জনার থেকে 8% করে আসতে থাকবে। ওকে, এটা আপনার ডিস্ট্রিবিউশন ডেলি বেসিস পাবেন। এটা ডেলি যদি আপনার আজকে ধরুন আপনার 1 লাখ লোক কিংবা 10,000 লোক যদি ট্রানজ্যাকশন করলো, যে টাকাটা আসবে সেটা আপনি রাত 12টার পরে আপনার ওয়ালেটে পেয়ে যাবেন। এবার নেক্সট ইনকাম হচ্ছে সেলফ মোটিভেশন ক্লাব। এবার এতে কোম্পানি রেখেছে 11% ডিস্ট্রিবিউশন কমিশন রেখেছে কোম্পানি টার্নওভারের। এটা যদি আপনি 5,000 টাকার সেলফ আপনি ট্রানজ্যাকশন করেন, নিজের জন্য করেন, তাহলে আপনি একটা পয়েন্ট পাবেন। একটা পয়েন্টের যে ভ্যালুটা আসবে কোম্পানির টার্নওভার থেকে, ওটা আসবে 11% যেটা ভ্যালু আসবে, সেই অনুসারে আপনাকে ডিস্ট্রিবিউশন ওটা করা হবে। পয়েন্ট ভ্যালু পয়েন্ট হিসেবে ওটা কাউন্টিং হবে, পরে ওটা টাকাতে কনভার্ট করা হবে। এটা এভরি 7th অফ নেক্সট মান্থ, পরের মাসের 7 তারিখের মধ্যে পেমেন্টটা আপনার ওয়ালেটে চলে আসবে। এবার দেখুন ক্যালকুলেশন এখানে দিয়েছে, নাম্বার অফ টোটাল পয়েন্ট, যতগুলো আপনি পয়েন্ট পেয়ে থাকবেন, ডিভাইডেড বাই 11% কমিশন মাল্টিপ্লাই বাই পয়েন্ট। আপনার 11% কমিশনে টার্নওভারের কোম্পানি যতটা আসবে, তার থেকে পয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই হবে। ওকে, এবার নেক্সট ইনকামে যেটা হচ্ছে আপনার সিইউজি অ্যাচিভার্স ক্লাব। এটাও 11% ডিস্ট্রিবিউশন কমিশন অন কোম্পানি টার্নওভার রেখেছে। কোম্পানি টার্নওভারের 11% ডিস্ট্রিবিউশন করা হবে। কোয়ালিফিকেশান হচ্ছে যে আপনার ফার্স্ট ডাইরেক্ট রেফারেল টোটাল 50,000 সাকসেসফুল ট্রানজ্যাকশন উইল গেট 1 পয়েন্ট। আপনার ডিরেক্টে যারা থাকবে প্রথম লেভেলে, যদি টোটাল কিংবা সিঙ্গেল পার্সন 50,000 টাকার যদি টার্নওভার ট্রানজ্যাকশন করে, ধরুন আপনার প্রথম লেভেলে 20 জন আছে, 20 জনই যদি সব মিলিয়ে 50,000 টাকা ট্রানজ্যাকশন হয়ে যায়, কিংবা একজনও যদি করে, টোটাল ওই লেভেলে 50,000 টাকা ট্রানজ্যাকশন হওয়া দরকার। যদি 50,000 টাকা হয়ে যায়, তাহলে 1 পয়েন্ট আপনার ক্যালকুলেশন হবে। আর ওই টাকাটা আপনার নাম্বার অফ টোটাল পয়েন্টস যতগুলো হবে, ডিভাইডেড বাই 11% কমিশন মাল্টিপ্লাই বাই পয়েন্ট দিয়ে আপনার ক্যালকুলেশন হবে। ওই আগেরটার মতোই হবে,
কিন্তু এর কন্ডিশন হচ্ছে যে ফার্স্ট লেভেলে আপনার ডাইরেক্ট যেগুলো আছে ফার্স্ট লেভেল থেকে 50,000 টাকা ট্রানজ্যাকশান হওয়া দরকার। এটাও একটা ভালো ইনকাম। এবার নেক্সট হচ্ছে আপনার হাই ভ্যালু সেলফ ইয়ারলি ক্লাব। এটা হচ্ছে ইয়ারলি 6% অফ ডিস্ট্রিবিউশন কমিশন অফ কোম্পানি টার্নওভার। কোম্পানি টার্নওভারের 6% ডিস্ট্রিবিউশন হবে। এর কোয়ালিফিকেশান কি দিয়েছে, যদি আপনি সেলফ ট্রানজ্যাকশান 6 লাখের করেন একটা বছরে, টোটাল কাউন্টিং করা হবে, যদি আপনি 6 লাখ টাকার সেলফ ট্রানজ্যাকশান করে থাকেন তাহলে এই বেনিফিটটা আপনি পাবেন। এটা ইয়ারলি পাবেন, আর 15 জানুয়ারিতে এই টাকাটা আপনি পাবেন। এটাও একটা খুব ভালো ইনকাম। এবার আপনাদেরকে আমি কিছু টিপস আমি ভিডিওর শেষে আমি জানাবো। যদি আপনার ধরুন অনেকে আছে কি অনেক কম টাকা ওরা ট্রানজ্যাকশন করতে পারে, এত টাকা হয়তো ট্রানজ্যাকশন করতে পারবে না, তার জন্য আমি কিছু আপনাদের টিপস দেবো যেগুলো ফলো করলে আপনি আরামসে 6 লাখ টাকা কেন তার বেশিও আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। কিন্তু নিজের কিছু টাকা খরচা হবে না। আপনি বাড়ির জন্য যতটুকু টাকা খরচা করবেন সেটা তো আপনার ম্যান্ডেটরি, সেটা তো আপনি করবেনই, কিন্তু তার থেকে বেশি লাভ যদি আপনি নিতে চান, বেশি ট্রানজ্যাকশন কীভাবে করবেন, তার জন্য আমি কিছু টিপস আপনাকে দেবো। সেগুলো আপনি মাথায় রেখে কাজ করবেন, বহুত ভালো বিজনেস আপনি করতে পারবেন। ওকে, নেক্সট স্লাইডে আমি যাচ্ছি, যেখানে আপনার আছে গোল্ড মেম্বারশিপ ক্লাব। এখানে আপনার গোল্ড মেম্বারশিপ ক্লাব পেতে গেলে কোয়ালিফিকেশান দিয়েছে অ্যাচিভ উইথ সাকসেসফুল অ্যাক্টিভ 100 ইউজার্স ফ্রম 1 to 5 ডাইরেক্ট ইনডাইরেক্ট 30 days ফ্রম সেলফ ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড ইয়োর সেলফ ট্রানজ্যাকশন অ্যামাউন্ট 10,000। এখানে দিয়েছে যে আপনার এটা 100টা ইউজারদের জন্য, ঠিক আছে। অ্যাচিভ সাকসেসফুল অ্যাক্টিভ 10 ইউজার ফ্রম 1 to 5 ডাইরেক্ট ইনডাইরেক্ট 30 days। যদি 30 দিনের মধ্যে 1 থেকে 5টা লেভেল 100টা ইউজারদের জন্য আছে, যদি সেলফ ডেট রেজিস্ট্রেশন করার পর থেকে ট্রানজ্যাকশান অ্যামাউন্ট আপনার 10,000 টাকা করে হয়, যদি আপনার অ্যাক্টিভ 100টা ইউজার 30 দিনের মধ্যে মানে অ্যাক্টিভ থাকে, কার্ড অ্যাক্টিভেশন করা, এবং আপনি নিজের ট্রানজ্যাকশন যদি 10,000 টাকা করেন, তাহলে আপনি কোম্পানির যে মল থাকবে, কোম্পানির স্পেশালি একটা মল থাকবে, যেরকম যে অন্যান্য কোম্পানিতে যেমন শপিং মল থাকে, পোর্টাল থেকে মোবাইল পেতেও ওইরকম একটা থাকবে, ওখান থেকে আপনি বেনিফিট পেতে পারেন। ওকে, আপনার নেক্সট ইনকাম হচ্ছে আপনার শপিটা এখন আপাতত ইমপ্লিমেন্ট হবে না, এটা সেপ্টেম্বর 15 থেকে এটা স্টার্ট হওয়ার কথা আছে। এতে কি এনি ইউজার ক্যান রেফার এনি শপ। যদি আপনি কোনো দোকানে যদি রেফার করেন, মোবাইল পে যদি রেফার করেন, আর আপনাকে কোম্পানির তরফ থেকে ইনস্ট্রাকশন আসবে আপনি কিভাবে রেফার আপনি করবেন। আপনার রেফারেল যদি ওই দোকানে করে থাকেন এবং ওই দোকান থেকে আপনার কেউ যদি পারচেজ করে, কেউ মানে আপনার মোবাইল পে কাস্টমার যদি ওখান থেকে নেই, তাহলে প্রত্যেকটা সাকসেসফুল ট্রানজ্যাকশান থেকে আপনি 10% পাবেন। যে রেফার করে থাকবে, দোকানে রেফার করবেন, অন্যান্য লোকেরা গিয়ে ওখান থেকে শপিং করবে, ওই দোকানে আপনার লোকালিটিতেও হতে পারে, আপনি লোকালের কোনো দোকানকে আপনি টার্গেট নেবেন, আর ওই এরিয়াতে আপনি মোবাইল পের মেম্বারসও বাড়াতে পারেন, তার আগে আপনার বাড়াতে হবে। তো ওই লোকেরা গিয়ে যদি ওই দোকান থেকে কিছু পারচেজ করে, ওখান থেকে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন, যার ভ্যালু হচ্ছে আপনার 10%। এটা ডেলি ডিস্ট্রিবিউশন হবে, ডেলি আপনি পেতে পারেন। নেক্সট হচ্ছে আপনার শপি সেলফ মোর। এটা হচ্ছে সেলফ কমিশন, আপনার 25% ডিস্ট্রিবিউশন কমিশন। ইউজার ক্যান বাই এনিথিং ফ্রম রেজিস্টার্ড শপ। এবার আপনি রেজিস্টার্ড শপ যেগুলো থাকবে কোম্পানি তরফ থেকে, যেগুলো যে আপনার ওই ডিস্ট্রিক্টে যারা ফ্র্যাঞ্চাইজি থাকবে ওরা সেটিং করবে। এবার করার পরে 25% ডিস্ট্রিবিউশন, ওই যতগুলো ট্রানজ্যাকশন হবে ওর 25% ডিস্ট্রিবিউশন আপনি পেতে পারেন। সেলফ কমিশনের মধ্যে এটা আসবে। এবার নেক্সট হচ্ছে আপনার শপি সিইউজি মোর। সিইউজি ট্রানজ্যাকশন মোর মানে আপনার ক্লোজ গ্রুপ থেকে, ক্লোজ ইউজার গ্রুপ 1 থেকে
5টা লেভেল। ফার্স্ট লেভেল হচ্ছে ডিরেক্ট মেম্বার, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ হচ্ছে ইনডাইরেক্ট মেম্বার আপনার থাকবে। তো ওদের ট্রানজ্যাকশান থেকে ওরা ডেলি যেরকম ট্রানজ্যাকশন করবে, ট্রানজ্যাকশানের 10% আপনি পাবেন। এগুলো ডেলি বেসিসে আসবে। নেক্সট দিয়েছে কার্ড সেলফ এক্সট্রা ট্রানজ্যাকশন আর্নিং। এবার কার্ডের ট্রানজ্যাকশান এটা ক্যালকুলেশন হবে আপনার এই ইনকামে যদি আপনি 15,000 টাকা কিংবা তার বেশি সেলফ আপনি ট্রানজ্যাকশান করেন, তাহলে আপনি 0.045% আপনি পেতে পারেন। এবং এটা ডিস্ট্রিবিউশন হবে আপনার 21 নেক্সট মাসের 21 তারিখে আসবে। যদি আপনি না পারেন তাহলে আপনার ইমিডিয়েট যে কোয়ালিফায়ার থাকবে তার ও পেয়ে যাবে টাকাটা। ওকে, নেক্সট হচ্ছে আপনার কার্ড সিইউজি এক্সট্রা ট্রানজ্যাকশন আর্নিং। এটা ইনসেন্টিভ রেগুলার ক্যালকুলেশন 0.91% থাকবে। ইফ ইউ অ্যাচিভ মান্থলি কার্ড ট্রানজ্যাকশন ফ্রম ফার্স্ট ডাইরেক্ট লেভেল অফ 90,000 এন্ড অ্যাবভ, দেন এক্সট্রা ইনসেন্টিভ উইল বি। যদি ফার্স্ট ডাইরেক্ট লেভেল থেকে 90,000-এর ট্রানজ্যাকশন হয় কিংবা তার বেশি, তাহলে আপনি পাবেন 0.025% আপনি কমিশন পাবেন। এটা 28 তারিখের মধ্যে এটা দেওয়া যাবে নেক্সট মাসে। আর যদি আপনি কোয়ালিফাই না করতে পারেন তাহলে ইমিডিয়েট কোয়ালিফায়ারের কাছে এই টাকাটা চলে যাবে। নেক্সট ইনকাম হচ্ছে আর্নিং ট্রানজ্যাকশন টু ব্যাঙ্ক। এটা সবথেকে ইন্টারেস্টিং আর্নিং। আপনি যখন কমিশন পাবেন কিংবা আপনার ডাউন লেভেলরা যখন কমিশন পাবে সেটাকে উইথড্র করবে। টাকা উইথড্র যখন করবে 500 টাকা কিংবা তার যদি বেশি ওরা উইথড্র করে, প্রত্যেকটাই উইথড্রতে 1 টাকা করে আপনি পাবেন। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, যারা যখনই আপনি কিংবা আবার ডাউন লাইন যারা 500 টাকার উপরে টাকা উইথড্র করবে তখনই 10 টাকা করে রুল অনুসারে, গভর্নমেন্টের রুল অনুসারে 10 টাকা করে আপনার ওটা কাটা যাবে জিএসটির জন্যে। আর তার থেকে আপনি 1 টাকা করে পাবেন যখন 500 তা উপরে 500 কিংবা 2500 2000 যাই করুক না কেন উইথড্র করলেই আপনি টাকাটা পাবেন। এটা একটা খুব সুন্দর ইনকাম। অন্যান্য কোনো কনসেপ্টে এই ইনকামটা প্রায় দেয় না। এটা একটা প্রথম কনসেপ্ট যাতে উইথড্রতেও আমরা টাকা পেতে পারি। ওকে, যদি কেউ 500 টাকা কিংবা তার 200 টাকা মিনিমাম উইথড্র করতে পারবে, কিন্তু 1 টাকা যে বেনিফিটটা আছে যে লেভেলে যেটা দেওয়া হবে উইথড্রতে টাকা 1 টাকা করে, সেটা হচ্ছে 500 টাকার উপরে ওকে উইথড্র করতে হবে। 200 টাকা যদি করে উইথড্র হয়ে যাবে, কিন্তু তার থেকে কোনো বেনিফিট পাওয়া যাবে না। ওকে, নেক্সট হচ্ছে আপনার চিপ সুপার ইউজার। এটা একটু টাফ আছে। যদি আপনার 5টা লেভেলের মধ্যে 21,000 কার্ড হোল্ডার 100 দিনের মধ্যে অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে, 100 দিনের মধ্যে 21,000 কার্ড হোল্ডার 5টা ডাইরেক্ট মেম্বার যদি রেফার হয়ে যায়, তাহলে আপনার 21,000 পার মান্থ ফিক্স রেগুলার ইনকাম পাবে। এটা হচ্ছে প্রথম 100 জন যারা কোয়ালিফাই করবে তাদের জন্য এটা। আর এটা হচ্ছে আপনার ফিক্স রেগুলার ইনকাম হিসেবে থেকে যাবে। এবার নেক্সট অ্যান্ড লাস্ট যে ইনকাম সেটা হচ্ছে প্রি লঞ্চিং অফার। এটা অ্যাকচুয়ালি 2 তারিখ মোবাইল পে লঞ্চ করছে। যদি 2 তারিখের লঞ্চিংয়ের সময় একটা টাইম দেওয়া যাবে, কোম্পানির তরফ থেকে টাইম দেবে, 24 ঘন্টা হতে পারে, 48 আওয়ার্সও হতে পারে। তো ওই টাইমের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে কি সেকেন্ড লেভেলে 111 কার্ড অ্যাক্টিভেশন হওয়া দরকার। যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে এক্সট্রা 5,000 টাকা আপনি বেনিফিট বোনাঞ্জা অফার পাবেন। এটা ইনঅগ্রাল অফার হিসেবে দেওয়া হচ্ছে। এটা আপনার 2 তারিখই থাকবে, যেদিন কোম্পানি লঞ্চ করবে ওই দিনটাই থাকবে, কিছু ঘন্টার জন্য থাকবে। তারপরে কিন্তু যদি আপনি এই ভিডিওটা পেয়ে থাকেন কিন্তু এই অফারটা আপনার থাকবে না।
টাইপের যে 19তম যে ইনকামটা আছে এটা কিন্তু আপনি পাবেন না যদি 2 তারিখের আগে এই ভিডিওটা আপনি শুনে থাকেন, দেখে থাকেন। যদি আপনি টার্গেট নিতে চান তাহলে আপনি 111 কার্ড অ্যাক্টিভেশন সেকেন্ড লেভেলে আপনাকে করতে হবে। করলে পরে আপনি 5,000 টাকা এক্সট্রা বোনাঞ্জা পাবেন। এবার ট্যাক্স এজ অ্যাপ্লিকেবল সেল বি ডিডাক্টেড এজ সোর্স, সিইউজি ডিস্ট্রিবিউশন ডেলি বেসিস, এগুলো অ্যাকচুয়ালি কোম্পানি যে রুল অনুসারে দিয়েছে যে আপনার ট্যাক্স ডিডাকশন যেগুলো হবে ওগুলো তো এজ পার রুল ওগুলোই থাকবে। এবার আপনার 19তম যে ইনকাম আমি বলেই দিলাম। এবার টোটাল ইনকামের যে প্রজেক্ট আপনাকে আমি দিলাম এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেল। এবার এই যদি রেফারেল ইনকামটা বাদ চলেও যায় তাহলে আপনার 17 থেকে 18টা ইনকাম ফিক্স থেকে যাচ্ছে সব দিনের জন্যে। তো আপনারা ইজিলি এই ইনকামটা পাওয়ার জন্যে নিশ্চয়ই হার্ডওয়ার্ক করবেন এবং ঘরে বসেও করতে পারবেন। এর জন্য স্পেশালি জুম মিটিং অর্গানাইজ করা হয়। যদি আপনি কাউকে নাও বলতে পারেন সেই মিটিংয়ে এনে লোককে আপনি কনভিন্স করতে পারবেন ইজিলি। এবার আপনাদেরকে একটা জিনিস আমি বলতে চাই, যদি আপনার ট্রানজ্যাকশান যেগুলো দিয়েছে টার্গেটেড ট্রানজ্যাকশান, সেলফ ট্রানজ্যাকশান যেগুলো আপনি করলে বেশি টাকা আয় করতে পারবেন, সেলফ ট্রানজ্যাকশান বেশি করার জন্যে আপনি যে কার্ডটা আপনি ব্যবহার করবেন সেই কার্ডটা আপনার প্রতিবেশীকে দিয়ে শপিং করাতে পারবেন। কেউ হয়তো আপনার প্রতিবেশীকে শপিং করতে গেল, টাকা আপনি টপ আপ করে দিয়ে দিলেন কিংবা ওনারই টাকা টপ আপ করে আপনি কার্ডটা দিয়ে দিলেন শপিং করার জন্যে। ধরুন আপনার বাড়িতে 5,000 কি 10,000 টাকা খরচা হলো, বাকি ধরুন আপনি টার্গেট রেখেছেন মাসে 30,000 টাকা মানে ট্রানজ্যাকশান করার, তাহলে আপনি আপনি বন্ধুবান্ধবদেরকে কার্ড দিয়েও শপিং করাতে পারেন। শপিং করালে আপনার ওই টাকাটা ট্রানজ্যাকশানে দেখাবে এবং আপনি অন্যান্য বেনিফিটগুলো পেতে পারেন। আর একটা টিপস হচ্ছে, যদি আপনি কোনো পেট্রোল পাম্প কিংবা ডিজেল পাম্পে গিয়ে আপনি সেট করেন, আপনি যে কোনো পেট্রোল পাম্পের সাথে কথা বলে আপনি এই কাজটা বেশি ট্রানজ্যাকশানের কাজটা আপনি করতে পারেন। কিংবা যদি কোনো আপনার বাড়ির কাছে দোকান থাকে যাদের পিওএস মেশিন থাকে, সোয়াইপ মেশিন থাকে, ওদের সাথে কথা বলে আপনি ম্যাক্সিমাম ট্রানজ্যাকশান করতে পারবেন। তো বন্ধুরা, মোবাইল পের বিষয়ে আমি ডিটেল বোঝানোর আমি চেষ্টা করেছিলাম। কতটা বোঝাতে পেরেছি আপনার ফিডব্যাক নিশ্চয়ই দেবেন। আর মোবাইল পে বিস্তারিত জানার জন্যে আমি ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেবো, মোবাইল নাম্বার থেকে আপনি কন্ট্যাক্ট করে ডিটেল বুঝতে পারবেন। আর অবশ্যই আপনি কমেন্টে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। যদি কিছু কোয়েশ্চেন থাকে আপনি নিশ্চয়ই জানাবেন, চেষ্টা করব নেক্সট ভিডিওতে দেওয়ার জন্যে। ওকে, থ্যাংক ইউ।